নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমাদের বিষয় হলো, এর আগের যে আমি ভিডিও একটা পোস্ট করেছিলাম ডেস্কটপ অ্যাসেম্বল, তো সেখানে কিছু আমাকে কমেন্ট এসেছিলো যে কী করে উইন্ডোজ ইনস্টল করতে হয়। তো সেই ব্যাপারে আজকে আমরা এখানে ভিডিওটিতে ডিসকাস করব। তো দেখা যাক কী করে একটি উইন্ডোজ আমরা খুব সহজ সরল উপায়ে আমরা একটা উইন্ডোজ কী করে ইনস্টল করতে পারি। তো স্টার্ট করছি আমরা এখন কী করে আমরা উইন্ডোজ ইনস্টল করব। তো তার জন্য ফার্স্ট অফ আমাদের প্রথম অবস্থায় লাগবে আমাদের একটা ইনস্টলেশন মিডিয়া, যেটা সিডি হতে পারে অথবা ইউএসবি ড্রাইভ হতে পারে। তো আমি এখন ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ দিয়ে আমি এটাকে ইনস্টল করব, যেটা হচ্ছে এটা, এই ফ্ল্যাশ ড্রাইভটি দিয়ে আমি ইউজ করব। এখানে আমার এই পেন ড্রাইভের ভিতরে বা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের ভিতরে আমার রয়েছে এর মধ্যে উইন্ডোজ 10 বুটেবল করা আছে। তো আমরা এটার সাহায্যে কিন্তু আমরা এখন উইন্ডোজটা ইনস্টল করব। তো তার আগে আমাদের কনফার্ম হতে হবে যে আমাদের কম্পিউটারে হার্ড ডিস্ক ইনস্টলড আছে কি না। তো এর জন্য আমরা দেখে নেব। আমরা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা হার্ড ডিস্ক লাগানো আছে। তো আমি এটা কম্পিউটারে হার্ড ডিস্ক, তো একটা ভাই বা একজন রিকোয়েস্ট করেছিল আমাকে কী করে উইন্ডোজ ইনস্টল করতে লাগে। তার জন্য আমার একটা এক্সটার্নাল একটা হার্ড ডিস্ক লাগিয়ে নিয়ে আমি করছি। ইন্টারনাল হার্ড ডিস্ক, কিন্তু আমি এটা মেশিন থেকে বাইরে করা আছে। তো এটা আমি এখানে রেখে দিলাম। তো এরপর আমাদের করতে হবে কি, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটা যেটা আছে, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, তো এটা আমরা সিম্পলি আমরা ডেস্কটপের সিপিইউ এর যে কোনো একটা পোর্টে লাগিয়ে দেবো। আমি এখানে সামনে পোর্টে লাগাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে পিছনের পোর্টে লাগালে পরে যেটা স্পিডটা ভালো হয়, কিন্তু আমার একটু সামনেও ঠিক আছে। তো এটা দেখানোর জন্য জাস্ট তো আমরা ইনস্টল করে দিলাম। তো ডেস্কটপের সঙ্গে আমরা ইউএসবি ইনসার্ট করে দেওয়ার পরে তো তারপর আমরা এটাকে পাওয়ার বাটন অন করে দিব। তো পাওয়ার বাটন অন করার পরে আমরা বুট মেনুতে চলে আসবো। বুট মেনুতে প্রবাবলি আমার ফ্রন্টেক আছে, তো বুট মেনু আমাদের F12 F11 বা F12 আসবে। তো যার যেটা আসে সেটা নিয়ে নিতে হবে। বুট সিলেক্ট করে নিব আমি এখান থেকে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে বুট, এখানে এটাও চেক হয়ে যেতে পারে যে আমার এখানে হার্ড ডিস্কটা ধরেছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট আছে STDT মানে এটা আমার সিডি ডিভিডি রম। সেকেন্ড অপশনে আছে আমাদের WD10EZEX, মানে এটা হচ্ছে হার্ড ডিস্ক আমার WD হার্ড ডিস্কে। থার্ড অপশনে আছে সানডিস্ক, মানে আমার পেন ড্রাইভটা। এখানে আমাদের এন্টার করতে হবে যেখানে আমাদের বুটেবল উইন্ডোজটা আছে। তো এখানে আমাদের উইন্ডোজ 10 সেট আপ 64 বিটটা আমি এন্টার করে দিচ্ছি। তো নেক্সট আমাদের একটু ওয়েট করতে হবে, এটা ফাইলটা লোডিং নিচ্ছে, জাস্ট হয়ে যাবে এখনই। ফাইলটা লোড নিচ্ছে। ফাইলটা লোড নেওয়ার পরে এরকম একটা উইন্ডোজের একটা লোগো চলে আসবে। তো এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে এটাকে লোড নেওয়ার জন্য। তো তারপর এরকম স্ক্রিন চলে আসবে। স্ক্রিন চলে আসলে এরকম, তো আমাদের এখানে সিম্পলি আমাদের এখানে নিতে হবে যা আছে অ্যাজ ইট ইজ, যেরকম আছে সেরকমই থাকবেন। ইংলিশ ইউনাইটেড স্টেট, ইংলিশ ইউএস। তো আমরা এখানে সিম্পলি নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পর ইনস্টল নাও করব। ইনস্টল নাও করার পরে কিছুক্ষণ ওয়েট করব। ইনস্টল নাও করার পর এরকম একটা উইন্ডোজ আসবে। তো আমাদের কাছে যেহেতু আমরা পাইরেটেড ইউজ করছি, তো আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি। আর যদি আমাদের অরিজিনাল উইন্ডোজ হয়ে থাকে তাহলে আপনি এখানে প্রোডাক্ট কিটা ইনপুট করতে পারেন। তো আমরা আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি করে নেক্সট করব। এখানে আমাদের উইন্ডোজ 10 প্রফেশনাল সিলেক্ট করব। আর অরিজিনাল প্রোডাক্ট কি ডাললে পারে যেটা আছে সেটা অটোমেটিকলি নিয়ে নেবে। তো তারপর আমরা নেক্সটে ক্লিক করার পর এবার চলে আসবে আমাদের এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন। আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন টিক করে দিয়ে নেক্সট করে দেবো সিম্পলি। তো আমরা এখানে আপগ্রেড করব না, আমরা এখানে কাস্টম করব, ইনস্টল উইন্ডোজ অনলি। এখানে আমরা আপগ্রেড করব না, এখানে কি কাস্টম করব। কাস্টম করার পর এখানে আমার প্রথমত আমার হার্ড ডিস্কে সবগুলো ড্রাইভ পার্টিশন ব্রেক করা আছে। তো আমার হার্ড ডিস্ক শো করছে এখানে। তো আমরা আমার আগের পার্টিশনটা আমি একটু ডিলিট করে দিচ্ছি। এটা আমার আগের উইন্ডোজ ছিল, আমি উইন্ডোজটা ডিলিট করে দিলাম। সেকেন্ড পার্টটাও আমার উইন্ডোজের, এটাও আমি ডিলিট করে দিলাম। আর এই দুটো হচ্ছে ফার্স্ট অফ দ্য সি ড্রাইভ, এটা দুটো ডিই, এই দুটো ড্রাইভ আমি সমান করেছি। এটা মিনিমাম 150 GB রাখাটা উচিত। তো এটাকে আমরা নিউ করব, এখন নিউ ড্রাইভ করব। আর যদি কারো নতুন হার্ড ডিস্ক হয়ে থাকে তো টোটালটাই ব্ল্যাঙ্ক থাকবে এখানে। তো আমরা পার্টিশনটা ব্রেক করে নেব এখান থেকে। কী করে ব্রেক করতে হয়, এটা যেমন এটা আনঅ্যালোকেটেড স্পেস, সেরকম পুরোটাই থাকবে, কোনো ড্রাইভ থাকবে না। তো সেখানে ক্লিক করে আমাদের নিউ করতে হবে। নিউ করে এখানে যে
ভ্যালুটা দেখাচ্ছে, এই ভ্যালুটা সাইজ হিসাবে আমরা এখান থেকে নিয়ে নিব, যে সাইজ দিব সেই সাইজের একটা ড্রাইভ হয়ে যাবে। তো আমরা তো সম্পূর্ণটাই নিব এখান থেকে। তো আমরা এখানে সিম্পলি অ্যাপ্লাই করব, ওকে করব। তো আমাদের ড্রাইভটা হয়ে যাবে। ড্রাইভ হয়ে গেল সি ড্রাইভ, আর এটা হচ্ছে সিস্টেম রিসিপ্ট। তো আমরা 2 নম্বর অপশনটাতে সি ড্রাইভে আমরা যেহেতু সিলেক্ট করা আছে, তো আমরা এখানে নেক্সট করব। নেক্সট করার পরে এখানে উইন্ডোজ ইনস্টলেশন স্টার্ট হয়ে গেল, কপিং উইন্ডোজ হয়ে গেল। এবার উইন্ডোজ ফাইলস রেডি ফর ইনস্টলেশন। তো এখানে কিছুক্ষণ টাইম নেবে এটা প্রসেসিং হতে। প্রসেসিং হয়ে যাওয়ার পরে সিম্পলি আমাদের উইন্ডোজ রেডি হয়ে যাবে। তো এখানে কিছুক্ষণ ওয়েট হবে, কিছুক্ষণ টাইম লাগবে। তো আমরা অত টাইম নিব না, এখানে আমরা ভিডিওটাকে কিছুক্ষণ স্কিপ করব। তো তার আগে বলে দিচ্ছি আমাদের আমি ইউটিউবে জাস্ট নতুন এরকম ভিডিও স্টার্ট করেছি। তো আপনাদের এর আগে আমি কয়েকটা ভিডিও পোস্ট করেছি। তো সেখান থেকে একটা ভাই আমাকে এরকম রিকোয়েস্ট করেছিল যে উইন্ডোজ কী করে ইনস্টল করতে লাগে সেটা আমাকে একটু করে দেখিয়ে দেয়, তার জন্য আমি এটা নিয়ে আসা। তো আপনারা যদি আরও নতুন কোনো ভিডিও পেতে চান, আপনারা অবশ্যই কমেন্ট করবেন কী সম্বন্ধে আমি ভিডিওটা বানাতে পারি, আপনাদের কি দরকার আছে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দেবেন। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর এটা হচ্ছে আমাদের টোটালি চলে আসলে আমাদের এখানে বুটেবল পেন ড্রাইভ রেডি আছে, এর জন্য আমি এটা করতে পারছি। তো আপনাদের মনে অবশ্যই কোশ্চেন আসতে পারে যে কী করে আমরা বুটেবল পেন ড্রাইভ তৈরি করব। তো সেটারও আমার চ্যানেলের এই ব্যাপারে একটা কি দুটো ভিডিও দেওয়া আছে। তো উইন্ডোজ 7 উইন্ডোজ 10 এখন 7 চলে না, এর জন্য উইন্ডোজ 10ই হতে হয়। উইন্ডোজ 10-এ কী করে বুটেবল পেন ড্রাইভ তৈরি করতে হয়, উইন্ডোজ 7 কী করে বুটেবল পেন ড্রাইভ তৈরি করতে হয়, সবগুলারই ভিডিও আমার ওখানে দেওয়া আছে। তো আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো তারপর আপনারা এটা উইন্ডোজটা ইনস্টলেশন স্টার্ট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের 91% হয়ে গিয়েছে। তো আশা করা যায় খুব স্পিডেই হলো, আমি দেখতে পেলাম এখানে 2 মিনিটের টাইম লাগলো। তো এখানে স্পিডের ব্যাপারটা হচ্ছে প্রথমত আপনাদের মাদারবোর্ডটা একটু হাই জেনারেশনের হতে হবে। আমার এখানে মাদারবোর্ড 2nd জেনারেশন আছে, 61 মাদারবোর্ড আছে, 2nd 3rd দুটোই হয়। আর র্যামটা বেশি থাকা ভালো। তো র্যামটা আমার এখানে 6 GB করা আছে। আর হার্ড ডিস্ক অবশ্যই নতুন থাকা দরকার, বা SSD লাগাই নিলে আপনাদের স্পিডটা আরও ভালো হবে। তো সেক্ষেত্রে আমার হার্ড ডিস্কটাও খুব ভালো কোয়ালিটির আছে, বা ভালো পারফরমেন্স আছে, স্পিড ভালো আছে। তো এর জন্য এত স্পিডে হয়ে যাচ্ছে। তো আপনাদের কাছে যদি পুরনো সেট থাকে তো কোনো ব্যাপার না, একটু টাইম বেশি লাগতে পারে। তো আমাদের এখানে হয়ে গেছে, ইনস্টলেশন আপডেট হচ্ছে আর ফিনিশিং আপ। তো আমরা এখানে ভিডিওটাকে আরেকটু স্কিপ করে দিচ্ছি, তাহলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে নেক্সট স্ক্রিন আসছে সেটা আমি স্ক্রিনটা নিয়ে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন নেক্সট স্ক্রিন চলে আসছে। তো আমরা এখানে কী করবো, রিস্টার্ট করে দিব। আর আমাদের যে ইনস্টলেশন মিডিয়া পেন ড্রাইভটি আছে সেই পেন ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভটি আমরা রিমুভ করে দিব ডেস্কটপ থেকে। তো ডেস্কটপ থেকে আমরা এটা রিমুভ করে দিয়েছি। তো অটোমেটিকলি এটা আমাদের এখানে লোড নেবে। লোডিং নেওয়ার পরে অটোমেটিকলি আমাদের উইন্ডোজটা রেডি হয়ে যাবে। তো এখন আর কোনো কিছু করার নেই, এখন জাস্ট কম্পিউটার নিজেই কাজ করবে। তো আমরা এখন কিছুক্ষণ ওয়েট করব। এখানে কম্পিউটার এখন নিজের মতো কনফিগারেশন নিয়ে নিবে, এখানে কালার নিয়ে নিবে, নিজের মতো কাজ করবে। সব কিছু কনফিগারেশন কী নেওয়ার আছে, কী আপডেটস নেওয়ার আছে, কী ড্রাইভার আছে কিছু, সেই ড্রাইভারগুলো আপডেট নিয়ে নিবে। এখানে স্টার্টিং সার্ভিসেস এটা হচ্ছে। তো আমরা ওয়েট করছি কিছুক্ষণ। তো এখানে দেখতে পাচ্ছি গেটিং ডিভাইস রেডি। তো এরকম কিছু আপডেটস নেবে। তো এরপরে মেশিন অটোমেটিকলি রিস্টার্ট নিচ্ছে। তারপরে আমাদের উইন্ডোজটি আবার একটু লোডিং নিচ্ছে। তো আমরা ওয়েট করছি একটু। অটোমেটিক চলে আসলো, জাস্ট মুভমেন্ট দেখাচ্ছে। অলমোস্ট রেডি আছে। তো অলমোস্ট রেডি, আমাদের এটা চলে আসবে এখানে। তো আমরা এখানে কান্ট্রিটা সিলেক্ট করে নিব। তো যে কান্ট্রিতে আছে সেই কান্ট্রি সিলেক্ট করে নিবে। তো আমি ইন্ডিয়া থেকে আছি, তো আমি ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করে নিব। যে বাংলাদেশ থেকে থাকবে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবে। যার কান্ট্রি সে সিলেক্ট করে নেবে। এখানে আমি ইন্ডিয়া সিলেক্ট করলাম, তারপর নেক্সট করব। নেক্সট করার পরে জাস্ট মুভমেন্ট, এখানে ওটার ল্যাঙ্গুয়েজ আসবে। তো ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ ইন্ডিয়া সিলেক্ট করছি, তারপর ইয়েস করলাম। এখানে আমরা স্কিপ করে দেবো, পাইরেটেড উইন্ডোজ চালাচ্ছে এর জন্য আমরা স্কিপ করব। আর এখানে আই ডোন্ট হ্যাভ
ইন্টারনেট করব। আর যদি অরিজিনাল হয় তাহলে ইন্টারনেট অ্যাক্সেস দিয়ে দিব, তো অটোমেটিকলি ও কানেক্ট নিয়ে নেবে। তো এখানে আমরা করব কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ। জাস্ট এ মোমেন্ট। এখানে ইউজার নেম, তো ইউজার নেম যে যেটা দিতে পারে, আমার নাম আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আমার নাম দিয়ে দিলাম এখানে। ইউজার নেম, যার যেটা ইউজার নেম আছে সেটা ইউজার নেম দিয়ে দিবে এখানে। ইউজার নেম দেওয়ার পরে আমরা এখানে নেক্সট করে দিব। নেক্সটে ক্লিক করলাম। এবার পাসওয়ার্ড যে দিতে চায় পাসওয়ার্ড দিতে পারে, আমি পাসওয়ার্ড দিচ্ছি না এখানে, আমি সিম্পলি নেক্সট করে দিচ্ছি। তো জাস্ট এ মুভমেন্ট। এখানে যে পারমিশনগুলো আছে সেই পারমিশনগুলো আমরা ক্লোজ করে দিব, যেহেতু পাইরেটেড উইন্ডোজ ইউজ করছি। অরিজিনাল উইন্ডোজ হলে এগুলো সব রাইট থাকতো। টপ ক্লোজ করে দিয়ে অ্যাকসেপ্ট করে দিচ্ছি। অ্যাকসেপ্ট করার পরে এটাকে আমরা অ্যাকসেপ্ট করব। হাই বললো, তো আমাদের সিস্টেম রেডি। উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ। উইন্ডোজ অটোমেটিকলি আমাদের জন্য সব কিছু রেডি করে দিচ্ছে। তো আমরা এখন কিছুক্ষণ ওয়েট করব উইন্ডোজটা রেডি হওয়ার জন্য। তো দিস মাইট টেক সেভারাল মিনিটস। এখানে কি হচ্ছে, কালার ফিচার্সটা যে আছে, কালার ফিচার্সটা আমাদের এখানে আপডেট হচ্ছে। তো আমার ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, তো আপনারা বুঝতে পারবেন যে কালারটা একটু আলাদা আলাদা হচ্ছে। তো আমাদের সিস্টেম এখানে রেডি হয়ে গেছে। তো আমাদের ডেস্কটপ শো করছে। তো এখানে কিছু আইকন দেখাচ্ছে না, শুধুমাত্র রিসাইকেল বিন আর মাইক্রোসফট ইজেক্ট দেখাচ্ছে। আর এখানে একটা ব্রাউজ উইথ ইজেক্ট লেখা আছে। তো এখানে আমরা এটাকে মেবি লেটার করে দিচ্ছি। আর এখানে আমরা ডেস্কটপ আইকন নিয়ে আসছি। ডেস্কটপের উপরে রাইট ক্লিক করে পার্সোনালাইজ করে নিলাম। এখানে একটা অপশন আসবে, তো এখান থেকে আমাদের থিমস নিতে হবে। থিমস নিলাম। তো এটাকে আমি একটু ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। সাইডে আছে ডেস্কটপ আইকন সেটিং, যদি সাইডে না থাকে তাহলে নিচে থাকবে, নিচে স্ক্রল ডাউন করলে নিচে আসবে। তো আমার সাইডে আছে, আমি সাইডে নিচ্ছি যেহেতু আমার স্ক্রিনটা বড় আছে। তো এক্ষেত্রে মাই কম্পিউটার, ইউজার ফাইল, নেটওয়ার্ক, কন্ট্রোল প্যানেল সব নিয়ে নিলাম। অ্যালাউ থিমস রাইট চিহ্ন উঠিয়ে দিলাম আমি এখানে, অ্যাপ্লাই। ওকে, তো আমি এটাকে ক্লোজ করে নিলাম। তো আমাদের ডেস্কটপে এখানে শো করছে দিস পিসি নেটওয়ার্ক এটা। তো আমরা এখানে দিস পিসিতে ডাবল ক্লিক করলাম। তো আমাদের হার্ড ডিস্ক এখানে দেখাচ্ছে। তো আমাদের সিস্টেম রেডি হয়ে গেলো। এরপর কি হচ্ছে, আমাদের উইন্ডোজটা যে আছে উইন্ডোজটা আমাদের অ্যাক্টিভেট করতে হবে। তো অ্যাক্টিভেট করার জন্য আমাদের ক্র্যাক করতে হবে। তার জন্য আমরা আগে প্রোটেকশনটাকে বন্ধ করে নিব। প্রোটেকশন বন্ধ করার জন্য আমাদের সিম্পলি আমাদের আসতে হবে এখানে নিচে, যেখানে ডেট অ্যান্ড টাইম দেখা যাচ্ছে তার এখানে শো হিডেন ফাইল, এখানে ক্লিক করলাম আমরা। এখান থেকে আমরা দেবো সেটিংস, এইখানে চলে যাব আমরা। ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, ম্যানেজ সেটিংয়ে যাব। ম্যানেজ সেটিংয়ে যাওয়ার পর রিয়েল টাইম প্রোটেকশন বন্ধ করব। তারপর আমরা এটাকেও বন্ধ করব, বন্ধ করে দেবো, ক্লোজ করে দিব। তারপর আমার কাছে যে মিডিয়া ফাইল আছে সেই ফাইলটা দিয়ে আমি এটাকে উইন্ডোজটাকে ক্র্যাক করব। তো তার জন্য আমাদের সফটওয়্যারের জন্য পেন ড্রাইভ আছে, সেই পেন ড্রাইভটা আমি লাগিয়ে নিলাম। তো ডাবল ক্লিক। তো আমরা এখান থেকে সফটওয়্যার গেলাম। সফটওয়্যার প্রথমে আমাদের উইনরার যেটা আছে রার ফাইল করার জন্য সেটা আমি ইনস্টল করে নিব, যেহেতু আমার প্যাচ যেটা আছে উইন্ডোজের প্যাচ সেটা আমাদের অ্যাচিভ করা আছে। তো আমি এটাকে ইনস্টল করে নিলাম। এটা ইনস্টল হয়ে গেল। তো এরপর আমরা কি করব, আমরা উইন্ডোজটাকে ক্র্যাক করব। উইন্ডোজ ক্র্যাক করার জন্য আমরা অ্যাক্টিভেটর, তো আমরা এখানে চলে যাব উইন্ডোজ 10 অ্যাক্টিভেটর, KMS PICO সেটআপ, এটা ওপেন করব আমরা। এটা ওপেন করার পরে এটাকে আমরা ইনস্টল করে দেব। জাস্ট ইনস্টল করার জন্য নেক্সট, এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করব, নেক্সট। তো এটা ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখানে দরকারি যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলো আমরা এখানে ইনস্টল করবো। ড্রাইভার যে আছে, ড্রাইভারের সিডি থাকলে আমরা সিডি দিয়ে ইনস্টল করব, অথবা আমরা ড্রাইভার এখানে ইনস্টল করে দিব। ওয়েবসাইট থ্রু করতে পারি, অথবা যদি আমাদের কাছে অফলাইন ড্রাইভার প্যাক থেকে থাকে তো আমরা সেটা দিয়েও করতে পারি। তো আমার কাছে যেহেতু অফলাইন ড্রাইভার প্যাক আছে, এখানে আমাদের ড্রাইভার প্যাক 19 অফলাইন ড্রাইভার প্যাক আছে, তো আমরা এটার সাহায্যে ড্রাইভারগুলো দিতে পারবো। তো আশা করি আপনাদের
বুঝতে কোনো অসুবিধা হয়নি কী করে উইন্ডোজ ইনস্টলেশন করতে হয়। আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কী অসুবিধা হচ্ছে। আমি চেষ্টা করব আপনাদের সেই অসুবিধাটাকে দূর করার চেষ্টা করব। আর আরও নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন কী বিষয়ে ভিডিও চাই আপনাদের। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।